চলো দুর্জয় প্রাণের আনন্দে এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হলো 6 দিনব্যাপী বিজয় মেলা। সকালে নগরীর কাজীর দেউরির জিয়া স্মৃতি জাদুঘর সংলগ্ন মাঠ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। এ সময় তিনি জানান, বিজয় মেলা যাতে একটি স্থায়ী মাঠে প্রতি বছর অনুষ্ঠিত হতে পারে সেজন্য প্রশাসন কাজ করছে। মেলায় মুক্তিযুদ্ধের কথামালা, নাচ, গান, নাটক, আবৃত্তি, শিশু চিত্রাঙ্কন, চলচ্চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন থাকবে। পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে পণ্য, বইমেলা সহ নানা আয়োজনও রয়েছে। মেলায় 16 ডিসেম্বর পর্যন্ত চলবে। বাঙালি সংস্কৃতির যে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়ে থাকে, আমাদের কালচারাল যে উন্নতি বা আমাদের শিক্ষাগত যে প্রসার, সেটার জন্য আমরা বইমেলা সহ বিভিন্ন মেলার উদযাপনও সে জায়গায় করতে পারি। যাতে একটা চমৎকার খেলার মাঠ, হ্যাঁ, এবং বইমেলা, মেলার মাঠ, খেলার মাঠও আমাদের একটা টার্গেট আছে, এবং একটা সুন্দর একটা সবার সাথে আলোচনা সাপেক্ষে একটা মেলার মাঠ যাতে আমরা করতে পারি, পার্মানেন্ট মেলার মাঠ, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। দর্শক, মেলার আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, মেলায় ভিড় কেমন দেখছেন, আর দর্শনার্থীরা এমন আয়োজনে কি বলছেন? মহাদীপ, প্রতি বছর আমাদের এখানে প্রায় 1 মাস ব্যাপী বিজয় মেলা হয়। সেখানে এই বছর মেলাটা হচ্ছে 6 দিন ব্যাপী, এবং আজকেই সেই মেলার উদ্বোধন হলো। আমি এখন আছি চট্টগ্রামের যে সার্কিট হাউস সংলগ্ন জিয়া স্মৃতি জাদুঘরের যে মাঠ, সেই মাঠে আছি। আজকে থেকে যদিও মেলা শুরু, কিন্তু এখানে যে স্টল গুলো, সবগুলো স্টল কিন্তু এখনো ঠিক মতো তৈরি হয়নি। তো যার কারণে মেলা এখনো পুরোপুরি আসলে জমেনি। কালকের মধ্যে হয়তো স্টল গুলো রেডি হয়ে গেলে এখানে মেলাটি সেরকম করে জমে উঠবে। এছাড়া এখানে যেই মঞ্চ রয়েছে, সেই মঞ্চে দুদিন বিকেল থেকে আলোচনা সভা থাকবে, পাশাপাশি গান, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই সাথে আলোচনা সভা এগুলো থাকবে। এবং প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মেলা চলবে। তবে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেগুলো আসলে শুরু হবে বিকেল 3টা থেকে। এবং এখানে আজকে যিনি জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার, তারাই মূলত মেলা উদ্বোধন করেছিলেন। প্রথমত এখানে যে দুদিন ধরে এখানে যে বিজয় মেলা, সেই বিজয় মেলাটি অনুষ্ঠিত হতো এখানে আউটডোর স্টেডিয়ামে এবং জিমনেশিয়াম মাঠে। কিন্তু এবছর সেই আউটডোর স্টেডিয়াম যেহেতু খেলার জন্য মাঠ, ফলে মাঠের কারণে এই প্রোগ্রামটি আর ওখানে হচ্ছে না। এখন পার্শ্ববর্তী যে সার্কিট হাউসের পাশে যে মাঠটি রয়েছে, সেখানে 6 দিন ব্যাপী এই মেলাটি হচ্ছে। তবে এখানে প্রশাসনের আসলে যে আয়োজন, সেই আয়োজন আসলে কিছুটা ঘাটতি বলা যায়, কেননা পূর্ব প্রস্তুতি আসলে কম। কারণ পূর্ব প্রস্তুতি কম থাকার কারণে হঠাৎ করে এই মেলার সিদ্ধান্ত হওয়াতে তারা এখনো পর্যন্ত সবগুলো যে স্টল, সেই স্টল গুলো আসলে গুছিয়ে উঠতে পারেনি। এবং এখানে আমরা দেখছি যে আজকে বিকেল থেকে কিন্তু প্রচুর দর্শনার্থীরা এবং দর্শক এখানে এসছেন, তারা মেলা ঘুরে ঘুরে দেখছেন। মেলায় বিভিন্ন ধরনের স্টল গুলো উঠেছে, বিশেষ করে মৃৎশিল্পের মেলা, বিভিন্ন কাপড়ের বা বই মেলাও হবে। তো কালকে থেকে সেই মেলাটি আরো জমজমাট হবে। তবে এখানে যারা আসছেন তারা আসলে বলছেন যে অনেকদিন ধরে এখানে চট্টগ্রামে বড় কোনো অনুষ্ঠান হচ্ছে না, ফলে এই ধরনের মেলার কারণে তারা এখানে আসছেন এবং পরিবার পরিজন নিয়ে, সবাইকে নিয়ে তারা এই মেলা ঘুরতে আসছেন। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু সবগুলো স্টল বসেনি, তাই এই কারণে এখনো মেলাটা আসলে জমজমাট হয়নি। আর নিরাপত্তার বিষয়টি হচ্ছে, এখানে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, যাতে মেলাটিতে কোনো ধরনের আইন শৃঙ্খলার সমস্যা না হয়, সেই জন্য তারা এখানে মেলা শুরুতেই আছেন। তো কালকে থেকে এখানে যে বিজয় মেলা, সেই বিজয় মেলাটি কালকে থেকে আরো জমে উঠবে বলে আসলে মনে হচ্ছে। আগামী 16 তারিখ পর্যন্ত এই মেলাটি চলবে। তো রাজীব, আপনি বলছিলেন যে অনেক মানুষই সেখানে এসেছেন, তো কোন বয়সী মানুষের আগ্রহ বেশি দেখছেন এই মেলায়? বিশেষ করে মুক্তিযুদ্ধের নানা অনুষঙ্গ দিয়ে সাজানো হয়েছে মেলাটি, সেক্ষেত্রে এই মুক্তিযুদ্ধের প্রতি আগ্রহের জায়গাটা কেমন দেখছেন আগত দর্শনার্থীদের? এখানে মূলত আসলে যারা তরুণ বয়সী, তাদেরই মানে সংখ্যাটা আমরা বেশি দেখছি। এবং এখানে আপনারা জানেন যে গত 5ই আগস্টে যে রাজনৈতিক যে পট পরিবর্তনের কারণে এখানে যে বৈষম্য বিরোধী যারা ছাত্ররা রয়েছেন, এবং সেই ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে যে একটি সরকার পতনের পর নতুন করে আর কি অন্তর্বর্তীকালীন সরকারের
এখন আছেন। এবং ফলে এই যে একটা পট পরিবর্তন হয়েছে, পট পরিবর্তনের কারণে কিন্তু এখানে যারা তরুণরা রয়েছেন, ফলে তাদের মধ্যে আসলে আগ্রহ জায়গাটা আসলে বেশি। এবং তারা বলছেন যে যেহেতু একটা নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি, ফলে সেই স্বাধীনতাটাকে আমরা কাজে লাগাতে চাই। এবং তারা মনে করছেন যে যে এর আগে যেভাবে স্বাধীনতাকে একটি দলের পক্ষে নিয়ে যাওয়া হয়েছিল, একটি দলের স্লোগান এবং একটি দলের কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল, সেই জায়গা থেকে ছেড়ে এসে এখন একটু আসলে বৃহৎ পরিসরে এবং সমগ্র জাতির কাছে এই স্বাধীনতার যে সুফল সেটি আসলে সবাই কাছে নিয়ে যেতে চায়। এই কারণে আমরা দেখছি যে এবার মেলার মধ্যে কিন্তু যারা তরুণরা, সেই তরুণদের কিন্তু আগ্রহের জায়গাটা অনেক বেশি। এবং তারা বলছেন যে তারা যদিও প্রতি বছর এখানে প্রায় 1 মাস ধরে মেলাটি হয়, এবং সেটি 1989 সাল থেকে কিন্তু এই মেলাটি চলে আসে, এবং এই মেলার বয়স আজকে 35 বছর। এবং প্রতি বছর আমরা দেখি যে এখানে প্রায় মাসব্যাপী বই মেলা হয়, পাশাপাশি অন্যান্য মেলাগুলো হয়, পাশাপাশি এখানে আলোচনা সভা সাংস্কৃতিক চলে। তবে এবার কিন্তু প্রশাসনের কিছুটা প্রস্তুতির ঘাটতির কারণে মূলত আসলে 6 দিন ব্যাপী হচ্ছে। এবং এখানে আপনি জানেন যে আউটার স্টেডিয়ামে মূলত মেলাটি হতো, তো সেখানে খেলাধুলার কারণে এবার কিন্তু মেলাটি ওখান থেকে সরে এসেছে। এবং এখানকার জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশন তারাও বলছেন যে মেলার জন্য একটি আলাদা করে মাঠ তারা আসলে নির্বাচন করতে চান, যেখানে শুধুমাত্র বিভিন্ন ধরনের যে মেলাগুলো সেগুলি আসলে অনুষ্ঠিত হবে। এবং এই বিষয়টা আসলে তারা মাথায় রেখেছেন, এবং সামনের বছর থেকে হয়তো মাসব্যাপী এই মেলাটি অনুষ্ঠিত হবে। মাঝে রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। চট্টগ্রাম থেকে আমরা সেখানে মেলার খবর জেনে নিয়েছিলাম সহকর্মী রাজীব বড়ুয়ার কাছ থেকে।